মিরপুরের এলে প্লাজায় কেনাকাটা করতে গিয়েছিলেন বিমান বাহিনীর প্রভোস্ট আয়েশা সিদ্দিকা। তবে আগুনের ঘটনায় তাকে ফিরতে হয়েছে লাশ হয়ে। রোববার সকালে আয়েশার লাশ নিতে এসে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। সোমবার একই ঘটনায় প্রাণ হারান বিমান বাহিনীর লিডিং এয়ারক্রাফটম্যান রাকিব হাসান। তারও মরদেহ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। মূলত সে গেছিল তার বাবা মার জন্য শপিং করার জন্য, তারপরে এখান থেকে বাসা যেত আর কি। আজকে যখন সকালে আমরা ওইখানে যাই মডেল থানার সামনে, মডেল থানার পাশেই বিল্ডিংটা, তো গিয়ে জানতে পারি যে একটা পার্লার থেকে নাকি আপনার কেমিক্যাল শর্ট সার্কিটে আগুন লাগার পরে প্রচণ্ড স্পোকে ফুসফুস ড্যামেজে মারা গেছে। এলে প্লাজায় আগুনের সময় দুজনেই জীবন বাজি রেখে উদ্ধার কাজে অংশ নিয়েছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। তো ওরা চেয়েছিল যে আসলে নিজের জীবনটা ব্যতি রেখে যাতে সাধারণ জনগণ বাঁচতে পারে, এজন্য সে কাজে উদ্ধার করার কাজে নিয়োজিত ছিল। জানাজা শেষে এয়ারক্রাফটম্যান রাকিব হাসানকে মুন্সিগঞ্জের সিরাজদি খান এবং প্রভোস্ট আয়েশা সিদ্দিকাকে নীলফামারীতে দাফন করা হবে বলে জানিয়েছে তাদের পরিবার। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা।